একজন ধর্ষককারী ফাঁসির রায় হয়েছে 2009 সালে। আজকে 2026 সাল, তার ফাঁসির রায় এখন পর্যন্ত কার্যকর হয়নি। একজন ধর্ষণকারীর 2009 সালে রায় হওয়ার পরে 26-এ যখন রায় কার্যকর না হয়, তখন বাকি ধর্ষণকারীরা উৎসাহ পায়। ধর্ষণকারীর ফাঁসি জনসম্মুখে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে জনগণের হাতে ছেড়ে দেন। আমরা শুধু প্রতিবাদ জানাতে রাস্তায় নামিনি, আমরা এই বিচার চাইতে নেমেছি এবং দ্রুত বিচার হবে। যখন কোনো ধর্ষক গ্রেফতার হবে, তাকে 7 দিনের মাথায় সরকারকে তার বিচার জনসম্মুখে করতে হবে। এটা সরকারের কাছে আমাদের আবেদন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সালাউদ্দিন সাহেব কি সুন্দর করে একেবারে কোট্টায় পড়ে বলতেছে, আসলে তো এটা সংবিধানে একটু দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে। লজ্জা, তার জন্য এটা বলি লজ্জার বিষয়। আমরা কোন সংবিধানে দীর্ঘসূত্রিতা শুনতে চাই না। আমরা চাই আমাদের মা বোনদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা, আমাদের দেশের নাগরিকের নিরাপত্তা। আপনি আমাদেরকে সংবিধানের বুলি শুনান, আর এদিকে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় ধর্ষক সে কারাগারে আয়েশি জীবনযাপন করে। এই সংবিধান আমরা চাই না। মধ্যযুগে বর্বর অবস্থায় এই ধরনের নৃশংস কাজ করলে কেউ পার পাইতো না, তাকে জনসম্মুখে হত্যা করা হইতো। আমরা তো আপনাকে বলি নাই যে আপনি ওই রকম জনসম্মুখে হত্যা করেন। আপনি দ্রুত বিচার কার্যক্রম করে ফাঁসিটা জনগণের যে আকাঙ্ক্ষা, যে ধর্ষককে জনসম্মুখে পারলে ফাঁসি দেন, যেন এই দৃশ্য দেখার পরে কোনো ধর্ষক দ্বিতীয়বারে কোনো চিন্তা না করে এই ধরনের জঘন্য কাজ করা। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে যদি এই হত্যাকারীর ফাঁসি না দেখি, রাজপথে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে যা ঘটিয়েছিলাম সেই ঘটনা আবারও ঘটবে। আমরা চাই না আপনারা জুলাই অভ্যুত্থানের মতো আবার প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে বিদেশ থেকে সারে পালিয়ে যাবেন। আমরা চাই আপনারা সুস্থভাবে 5 বছর দেশ চালান, আর আমরা আপনাদেরকে সাহায্যকারী করি। প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে এবং সেই বিচার দ্রুততার সহিত করতে হবে। একই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে যদি এই ধরনের যৌন নিপীড়ন থাকে, তাদেরকে বহিষ্কার করে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। আপনারা এই বিষয় দলীয় তদন্ত কমিটি করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যথায় এই রংপুরের ইস্যু আমরা ভুলব না। আমরা এর বিরুদ্ধে সামাজিক গণ প্রতিরোধ করে তুলব।